সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা এই ক্লাসে দেখবো হচ্ছে আমাদের স্টেটকে কিভাবে আমরা হচ্ছে ম্যানিপুলেট করতে পারি। সো ম্যানিপুলেট জিনিসটা হচ্ছে মানে স্টেটের কারসাজি, অর্থাৎ এই যে আমাদের এখানে একটা স্টেট আছে, সেই স্টেটটাকে চাইলে আমরা ম্যানিপুলেট করতে পারবো। অর্থাৎ আমার স্টেটের যে ডাটাটা লাইক ম্যাঙ্গো এবং হচ্ছে আমার যে ওয়েটটা, সেটাকে আমরা চাইলে পরিবর্তন করে ফেলতে পারবো, চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা এই যে জিনিসটা করা স্টেটের, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব তখন আমাদেরকে অনেক সময় অনেকবার এরকম স্টেটের ডাটাগুলোকে আমাকে ম্যানিপুলেট করতে হবে। তো আমরা এই ক্লাসে হচ্ছে একদম মোটামুটি কোর কনসেপ্টে বুঝে ট্রাই করব যে আমরা স্টেটের ডাটাকে আসলে কিভাবে ম্যানিপুলেট করতে পারি। সো স্টেটের ডাটা লাইক এর আগের ক্লাস আমরা যেটা দেখছি ইভেন্ট হ্যান্ডলিং মেথড, মানে মেথড যেটা হচ্ছে ক্লিক করলে আমাদের এখানে আসলে এই যে এরকম হচ্ছে জিনিসটা। সো স্টেট ম্যানিপুলেটটাও লাইক এরকম, চাইলে আমরা এই ক্লিক হ্যান্ডলার ফাংশনের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। এটা আসলে অন্য কোনো কিছু না। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের এই H1 এর ভিতরে ক্লিক হ্যান্ডেল যেটা আগের ক্লাস আমরা আসলে নিছিলাম সেটা আমরা বাদ দিয়ে দিই। আর এখানে যেটা সেটা হচ্ছে আমাদের এত বড় লম্বা লেখাটা না রেখে আমরা জাস্ট এতটুকু অংশ কেটে দিয়ে জাস্ট আমাদের টুইটের নেম পর্যন্ত আমরা রাখি। তাহলে যেটা হবে, আমাদের এটা যদি আমরা রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে টি হবে। ওকে, ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে জিনিসটা এইরকম দেখাচ্ছে। এখন আমরা এই যে আমাদের এখানে যে কোডগুলো ছিল সেটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। সেভ করি, এটাও আমাদের দরকার নাই। তার মানে আমাদের বাটনের মধ্যে শুধু অন ক্লিক নামের যেই অন ক্লিক ইভেন্টের মধ্যে আমাদের ক্লিক হ্যান্ডেলার নামে ফাংশনটাই পাস করানো আছে, আর কোনো কিছু কিন্তু আমাদের এখানে নেই। তো আমরা এই ফাংশনের মাধ্যমে আমরা দেখবো যে আমরা আসলে আমাদের স্টেটের এই যে ডাটাগুলো আছে এগুলাকে আমরা আসলে কিভাবে চেঞ্জ করে ফেলতে পারি। তো আমরা একটা কাজ করি, এখানে আমাদের সবগুলো স্টেটকে আমরা কপি করে ফেলি, অর্থাৎ তিনটা স্টেট যেহেতু আমাদের, সো তিনটায় আমরা এখানে H1 ট্যাগ নিয়ে নিই। তো কপি এবং পেস্ট, আরেকটা পেস্ট করি, এবং এখান থেকে যদি আমরা এগুলা যদি ইন্ডেক্স নাম্বার 0 আর পরেরটাকে 1 করে দিচ্ছি, এর পরেরটাকে আমরা হচ্ছে 2 করে দিচ্ছি। তার মানে আমাদের তিনটা ডাটাই এখন আমাদের এখানে হচ্ছে শো করাবে, যে ফ্রুট নেম ইন ম্যাঙ্গো, অ্যাপেল এবং অরেঞ্জ। এবং আমরা চাচ্ছি যে আমাদের এই যে ক্লিক বাটন যেটা আছে সেখানে যখন আমরা কল করব তখন আমাদের স্টেটে যে ডাটাটা, এই যে ম্যাঙ্গো, অ্যাপেল এবং হচ্ছে অরেঞ্জ, এই ডাটাটা কিন্তু আমাদের স্টেট থেকে আসতেছে, তাই না? এটা কিন্তু আমাদের হার্ড কোডেড করা কোনো ডাটা না, এই ডাটাটা আমাদের কিন্তু স্টেট থেকে আসতেছে, যেটা আমরা যখন স্টেট নিয়ে কাজ করছিলাম তখন দেখছি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই বাটনটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের স্টেট থেকে যে ডাটাটা আসতেছে সেই ডাটাটাকে আমরা আসলে চেঞ্জ করে ফেলবো। এই জিনিসটাই আমরা মূলত আসলে চাচ্ছি। অনেকের হয়তোবা মনে হইতে পারে, যারা জাভাস্ক্রিপ্টে খুব এক্সপার্ট, তারা হয়তোবা এটা মনে হইতে পারে যে আমি চাইলে আসলে এইখান থেকে তো চাইলে আমি আসলে ডাটাটা চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি যদি এখান থেকে স্টেটকে প্রথমে ধরি, তো যেহেতু আমার নিজস্ব স্টেট, সো দিস কিওয়ার্ড ইউজ করে আমি আগে রং ওয়েটা দেখাচ্ছি। দিস কিওয়ার্ডটা ইউজ করলাম, এরপর আমি আমার স্টেটকে ধরলাম এবং স্টেটের মধ্যে আমার যে অ্যারেটা আছে ফ্রুটস, এটাকে আমি যদি এখানে যদি কনক্যাট করি এবং সেটা যে ইন্ডেক্স নাম্বার যদি 0 নিই, আমরা যেভাবে আসলে জাভাস্ক্রিপ্টের ডাটা চেঞ্জ করি, এবং সেখানে যদি আমরা চেঞ্জ করে সাপোজ কোনো কিছু একটা দিয়ে দিই, সাপোজ স্যামসাং, সো তাহলে তো আমার এক নাম্বার এখানে যেটা আছে, আমরা যদি ক্লিক পিতে ক্লিক করি তাহলে তো আমার এই ডাটাটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো তো আমরা দেখি আসলে এভাবে আসলে জাভা স্ক্রিপ্টের যে মেথডটা সেটা অ্যাপ্লাই করলে আসলে ক্লিকের মধ্যে যদি আমরা যেহেতু ক্লিক হ্যান্ডলারটা পাস করে দিছি, সো আমরা আসলে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয় কিনা আমরা একটু দেখি। সো আমরা দেখতে পাচ্ছি আসলে এটা চেঞ্জ হচ্ছে না। আসলে স্টেটের ডাটা যেটা 0 নাম্বার ইন্ডেক্সের যে ডাটাটা, এটা স্টেটের যে ডাটাটা সেটা চেঞ্জ হচ্ছে না। সো এটা রং ওয়ে, এটা আমাদের হবে না। তো এটাকে আমরা কমেন্ট করে রাখি। এটা আসলে যেভাবে আমরা স্টেটের ডাটাটাকে চেঞ্জ করতে পারি বা ম্যানিপুলেট করতে পারি স্টেটকে, সেটা আসলে যেভাবে করতে হয় সেটা হচ্ছে সেট স্টেট নামের একটা রিঅ্যাক্টের বিল্ড ইন একটা আমার হচ্ছে জাভা স্ক্রিপ্টের বা রিঅ্যাক্টের বিল্ড ইন একটা হচ্ছে ফাংশন আছে, সেই ফাংশনের মাধ্যমে আমরা আসলে মূলত স্টেটের ডাটাকে চেঞ্জ করতে পারি। সো অলওয়েজ মনে রাখবা, যখনই আমরা স্টেটের কোনো ডাটা চেঞ্জ করব সেটা সেট স্টেটের মাধ্যমে কল করব। সো যেহেতু সেট, আমরা যদি এখানে সেট স্টেট লিখি এটা কিন্তু কাজ হবে না। দেখো আমরা সেট স্টেট লিখে এন্টার প্রেস করার সাথে সাথে সামনে দিস কিওয়ার্ডটা চলে আসছে। কারণ হচ্ছে এই যে দিস দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমি এর আগের ক্লাসেও বুঝাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার এই কম্পোনেন্টের নিজস্ব স্টেট। সো অবশ্যই আমাকে আগে দিস কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং ডট দিয়ে সেট স্টেট
এবং এটা লাস্টে যেহেতু এটা একটা ফাংশন, সো অবশ্যই এটার লাস্টে হচ্ছে একটা প্যারেনথেসিস থাকে। সো এই সেট স্টেটটাই মূলত পারে আমার স্টেটের ডাটাকে আপডেট করে দিতে। সো এই সেট স্টেটটা যেটা তার যেটা হচ্ছে ক্ষমতা, সেটা হচ্ছে সে বাই ডিফল্ট একটা অবজেক্টকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করে। তো অবজেক্টকে অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে সে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখে। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট যাওয়া মানে হচ্ছে সে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা মানে হচ্ছে সে একটা যে কোনো অবজেক্টকে সে এখন অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখছে। সো আমরা এটাকে এন্টার দিয়ে নিচে নামাই দিই। এবার আমরা যদি আমাদের এই পুরো যে অ্যারেটা আছে, অর্থাৎ এই যে ফ্রুটস নামে যে অ্যারেটা আছে, এটাকে যদি আমরা একটা কপি করি এখান থেকে, এবং কপি করার পরে যদি আমরা এটাকে এখানে পেস্ট করে দিই, তাহলে কি হইলো, আমরা আমাদের ক্লিক হ্যান্ডেলার নামে, এটাও আমি বাদ দিয়ে দিই, এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করছিলাম। তো আমরা কি হইলো, আমরা ক্লিক হ্যান্ডেলার নামে একটা ফাংশন তৈরি করলাম, এবং সেটা যে নামে হোক না কেন একটা ফাংশন তৈরি করলাম, এবং সেই ফাংশনের মধ্যে সেট স্টেট ফাংশনকে কল করলাম, যেটা অবজেক্ট আকারে কিছু ডাটাকে অ্যাকসেপ্ট করে, এবং সেটার ভিতরে আমরা হচ্ছে আমাদের ফ্রুইট নামে যে অ্যারেটা ছিল যেটা স্টেটের মধ্যে, সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যদি এই ডাটাগুলোকে এখান থেকে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি স্যামসং, তারপরে এটাকে দিয়ে দিলাম সাপোজ নোকিয়া, তারপরে এটাকে দিয়ে দিলাম সাপোজ সিম্ফনি, জাস্ট দিলাম। এবং এটা যদি আমরা সেভ করি, তাহলে যেটা হবে, আমার স্টেটটাকে কিন্তু আমি একটা কপি করে এনে এখানে কিন্তু সেট স্টেটের মধ্যে চেঞ্জ করে ফেলতেছি, এবং এই যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমি কি করতেছি, অন ক্লিক ইভেন্টের মধ্যে দিয়ে আমি বাটনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তার মানে ব্যাপারটা লজিক্যালি যেটা হওয়ার কথা, সেটা হচ্ছে আমার এই বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার স্টেটের যে ডাটাগুলা, যেটা স্টেটের ডাটা ম্যাঙ্গো, অ্যাপেল এবং অরেঞ্জ, যেগুলো আমার স্টেট থেকে আসতেছে, সেগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো আমি যদি ক্লিক করি, খেয়াল করে দেখো আমার স্টেটের যে ডাটাগুলো আছে, এগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো আমার স্টেটের ডাটা। আবার যদি আমরা রিলোড দিই, এটা স্টেটের বাই ডিফল্ট যে ডাটা আছে সেই ডাটাগুলো পাবে। যখনই আমরা আবার ক্লিক করব, তখন কিন্তু আমার স্টেটের ডাটাগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমরা আরো সুন্দরভাবে যদি বুঝতে চাই, তাহলে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, এবং কনসোলে যদি আমরা, সরি কনসোল না, এলিমেন্টে যাই। এখানে যদি আমরা HTML এর যে কোডগুলো আছে, যেখানে আমাদের আসলে রেন্ডারিংটা হচ্ছে ডাটাগুলা রেন্ডারিং, আমরা যদি এখানে হেডারে যাই এবং ডিভ এর মধ্যে যাই, এবং এখানে যদি আমরা প্রত্যেকটা, এটাকে আমি একদম নিচে নামাই দিই, যে প্রত্যেকটা H1 ট্যাগের ভিতরে যেহেতু আমাদের ডাটা আছে, এই যে বাই ডিফল্ট, আমরা যদি আবার রিলোড দিই, দেখবো যে এখানে এই যে ডিভ এর মধ্যে আমার বাই ডিফল্ট ম্যাঙ্গো, তারপর এটার মধ্যে অ্যাপেল, এবং এটার মধ্যে হচ্ছে আমার অরেঞ্জ কে পাচ্ছি, যেগুলো আমরা H1 ট্যাগের মাধ্যমে আসলে এখানে রাখছি। তো এখন যদি আমরা রিলোড দিই, দেখো আমার এই যেটা ডাটাটা, এই ক্লিক মি বাটনটা, যে বাটনটা আমার লিংক করানো আছে ক্লিক হ্যান্ডেলার নামে একটা ফাংশনের মধ্যে, এবং সেই ফাংশনের মধ্যে কি করা আছে সেটা তো আমরা জানি। তো এখন যদি আমরা এইখানে যদি এই বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখো আমার এই প্রত্যেকটা ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যদি ক্লিক করি, দেখো আমার প্রত্যেকটা ডাটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এই যে চেঞ্জ হইলো, এই যে জিনিসটা আমি করতে পারলাম, এটাকে বলা হচ্ছে তোমার স্টেট ম্যানিপুলেশন করা। থ্যাংক ইউ।